আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম। মিরাজকে বলেছিলাম যে, "মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই, তুমি কি ওকে দিতে পারবা?" তো বলল, "হ্যাঁ ভাই পারবো।" তো এটা আসলে ও আমাকে ২টা ৩টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন ওর সাথে খেলতাম, তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আরকি। তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে, ব্যাটটা ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে, "তোমাকে একটা ব্যাট দিবে মিরাজ।" তো ও বলছে, "হ্যাঁ ঠিক আছে।" পরে আমি ওরা অ্যাপ্রিশিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। দেখুন প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ। আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি। ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করছি। আহ, চেষ্টা করব যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি, এনসিএলে। এবছর খুলনা ডিভিশনেই খেলছি।